স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজ তোমাদের সামনে যে ক্লাসটা এনেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আর ক্যান নট বাট, এদের মধ্যে ডিফারেন্স কোন জায়গাটায় সেটা আজ তোমাদের দেখাবো। দেখো, আমাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হবে, ভালো করে যদি কোনো বাক্যে সে তয়কা তে ডট 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 হবে থাকে, তাহলে তখন আমরা কি হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার করব। যখন কোনো বাক্যের শেষে তয়কা তে প্লাস হবে যখন থাকবে, তখন আমরা হ্যাভ টু বা অথবা হ্যাজ টুর ব্যবহার করব। হ্যাজ টু, হ্যাভ টু যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে, তাহলে আই তে হবে, তাহলে হ্যাভ টু, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ টু আর্ন, উপার্জন করতে হবে কি মানি ফর মাই ফ্যামিলি। সরি, নেক্সট এতে এসো, তাকে পরীক্ষায় পাশ করতে হবে। দেখো শেষে তে আছে আর হবে, তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করব। কিন্তু তাকে মানে হির পরে তো আর হ্যাভ ব্যবহার করতে পারি না, তখন হ্যাজের ব্যবহার করতে হবে। হি হ্যাজ টু পাস, তাকে পাস করতে হবে দ্য এক্সামিনেশনস। তাহলে যখন কোনো বাক্যের শেষে তে আর হবে থাকবে, ধরো আমাকে স্কুলে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে কলকাতায় যেতে হবে বা আমাকে বিজনেস করতে হবে, এই তে আর হবে যখন থাকবে, তখন আমরা হ্যাভ টু এবং হ্যাজ টুর ব্যবহার করব। এবার চলো হ্যাড টুর ব্যবহার কোথায় করতে হয়। নেক্সট দেখো, আমাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হতো, এই যখন কোনো বাক্যের শেষে তয়কা তে আর হতো যখন থাকবে, হতো যখন বোঝাবে তে বিভক্তি প্লাস আবার কি থাকবে হতো, তখন আমরা হ্যাড টুর ব্যবহার করব। হ্যাড টুর পরে সবসময় কিন্তু ভার্বের এক নম্বর, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান নট বাট, এদের পরে সবসময় ভার্বের এক নম্বর রূপই বসে, মনে থাকবে। তাহলে আমাকে, তাহলে আই হ্যাড টু, আই হ্যাড টু আর্ন, সরি আই হ্যাড টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি। নেক্সট কি বলছে, তাকে পরীক্ষায় পাশ করতে হতো, তে বিভক্তি আবার হতো লেখা আছে, তাহলে আমরা হ্যাড টুর ব্যবহার করব। তাহলে তাকে মানে হি হ্যাড টু পাস দ্য এক্সাম, মানে তাকে পরীক্ষায় পাশ করতে হতো। তাকে রোজ সকালবেলায় কলকাতাতে যেতে হতো, তে প্লাস হতো যখন বোঝাবে তখন আমরা হ্যাড টু, আর তে প্লাস হবে যখন বোঝাবে তখন হ্যাভ টু, হ্যাজ টু, আর তে প্লাস হতো যখন বোঝাবে তখন আমরা হ্যাড টু ব্যবহার করব। চলো এবার ক্যান নট বাটের ব্যবহারটা শিখি। চলো, আমাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়, ভালো করে বুঝো, না হবে আর তে বিভক্তি প্লাস হয় যখন থাকবে, তখন আমরা ক্যান নট বাটের ব্যবহার করব। ক্যান নট বাট, তাহলে তে প্লাস হয় যখন বোঝাবে ক্যান নট বাট ব্যবহার হবে। তাহলে তে প্লাস হবে যখন বোঝাবে তখন হ্যাভ টু, হ্যাজ টু, তে প্লাস হতো যখন বোঝাবে তখন হ্যাড টু, আর তে প্লাস হয় যখন বোঝাবে তখন ক্যান নট বাটের ব্যবহার করব। তাহলে আমাকে মানে আই ক্যান নট বাট আর্ন, আই ক্যান নট বাট আর্ন কি মানি ফর মাই ফ্যামিলি। তাকে পরীক্ষায় পাশ করতে হয়, ভালো করে বুঝো, তে বিভক্তি আর হয় যখন বোঝাবে তখন আমরা ক্যান নট বাটের, তাহলে হি ক্যান নট বাট পাস দ্য এক্সাম। আশা করি তোমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আর ক্যান নট বাটের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটা যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।